আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্সরা, কেমন আছেন আপনারা সবাই? দেশের বাজারে কিন্তু রিলিজ হয়ে গেল ভিভোর V60 স্মার্টফোনটা, এবং ভিভো বেশ ঘন ঘনই আমাদেরকে তাদের ভি সিরিজের ফোন উপহার দিচ্ছে। কারণ খেয়াল করেছি গত বছরের জুলাইতে রিলিজ হয়েছিল তাদের V40, যেটা রিভিউ আমাদের চ্যানেলে আপনারা দেখেছেন। V50 রিলিজ হয়েছিল চলতি বছরের ফেব্রুয়ারি মাসে, এবং অগস্ট আসতে আসতেই আমরা পেয়ে যাচ্ছি V60। অনেকেই হয়তো জানেন ভিভোর X সিরিজ হচ্ছে তাদের টপ অফ দ্য লাইন আপ, এবং ভি সিরিজ হচ্ছে তাদের মিড রেঞ্জের ফোন। এন্ট্রি লেভেলের ফোনগুলো তারা ওয়াই সিরিজ দিয়ে মার্কেটে আনে। সো ভি সিরিজের ফোনকে কিন্তু খুব একটা ইগনোর করা যায় না, কারণ অনেক ভালো ভালো স্পেক তারা অফার করে। বাট V60তে আমরা নতুন কি পেলাম এবং কি পেলাম না সব কিছুই আমরা নোট করেছি। ইনফ্যাক্ট আমরা বেশ কিছু জায়গায় একটু হতাশ হয়েছি, কিছু কিছু জায়গায় অনেক খুশি হয়েছি। সব কিছু নিয়ে আমাদের আজকের ভিডিও সাজানো হয়েছে। আপনারা অনেকেই কিনবেন ভিভো ফোন, আমরা জানি। সো আমাদের এই কন্টেন্টটা যদি আপনারা দেখেন, অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন, যেটা আপনার পারচেজ ডিসিশন নিতে অনেক হেল্প করবে। দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল টাইনা টুনা পাস, সঙ্গে রয়েছি আমি ওয়াহিদ। প্রেজেন্টিং ভিভো V60, এতে ব্যবহার করা হয়েছে একেবারে ব্র্যান্ড নিউ একটা চিপসেট 7 Gen 4। সেই সঙ্গে 50 মেগাপিক্সেলের একটা টেলিফটো লেন্স রয়েছে এই ফোনে, 6500 mAh এর বিগ ব্যাটারি, চমৎকার ডিসপ্লে, যাতে আবার 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে। সেই সাথে এই ফোনের ডিজাইন কোয়াড কার্ভ, যেটা খুবই কমফোর্টেবল। সবার আগে দামটা জানিয়ে দিই, তাহলে অনেকের হয়তো কাজে আসবে। একটাই ভেরিয়েন্ট বাংলাদেশে পাওয়া যাবে 12 GB র্যামের সঙ্গে 256 GB ইন্টারনাল স্টোরেজ, যার দাম হচ্ছে 65,000 টাকা। এখন এই দামে এই ফোনটা কেনা ঠিক হবে কিনা, বা বাজারে আর কি কি কম্পিটিটর আছে, সবই জানবো আমাদের আজকের ভিডিওতে। সবার আগে আমরা ডিজাইনটা নিয়ে একটু আলাপ করতে চাই। V50-র ক্যামেরা হাউজিংটা কিন্তু বেশ বড় ছিল, যেটা নিয়ে আমরা সমালোচনা করেছিলাম। ভিভো V60-তে ক্যামেরাটা অনেক বেশি সিম্পল করা হয়েছে, খুবই মিনিমালিস্টিক, বাট স্টিল বেশ চমৎকার লাগছে দেখতে। যদিও এই ডিজাইনটা অনেক ফোনের সঙ্গে মিলে যায়, বাট আমার পার্সোনালি এটা অনেক ভালো লাগে। এই ফোনের ডিজাইন ইউনিবডি, ফলে হাতে ধরে আপনি সেই লেভেলের কমফোর্ট ফিল করবেন। আমাদের হাতে যে কালারটা আছে, এটার নাম হচ্ছে ডিজার্ট গোল্ড। এছাড়া আরও দুইটা কালার অ্যাভেলেবেল, মিস্ট গ্রে এবং বেরি পার্পল। ওজন খুব বেশি না, 200 গ্রামের আশেপাশে, এবং আমরা থিকনেস পেয়েছি 7.65 মিলিমিটার। বাটন এবং পোর্টস সবই জায়গা মতো আছে। 3.5 মিলিমিটার জ্যাকের কোনো পোর্ট নাই, সেটা আজকাল থাকেও না। উপরের দিকে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক রয়েছে, ইনফ্রারেড সেন্সর রয়েছে, আরও রয়েছে লাউড স্পিকারের জন্য ডেডিকেটেড গ্রিল। দুইটা সিম কার্ড সর্বোচ্চ আপনি ব্যবহার করতে পারবেন এই ফোনে, তবে নেই কোনো মাইক্রো SD কার্ড স্লট। IP68 এবং 69 এর রেটিং এতে আছে, তার মানে পানি থেকে মোটামুটি ভালোই নিরাপদ বলা চলে, বাট স্টিল I don't recommend it to put underwater. 6.77 ইঞ্চির ডিসপ্লে তারা ব্যবহার করেছে এখানে, যেটা কোয়াড কার্ভড অ্যামোলেড প্যানেল। বেজেল সিমেট্রিক্যাল, বেশ ন্যারো রাখার চেষ্টা করেছে, তবে এটাই যে একদম সর্বোচ্চ ন্যারো বেজেল সেটা না। মাল্টিমিডিয়া কনজাম্পশনের সময় বেশ ইমার্সিভ একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায়। এই ডিসপ্লে রেজলিউশন কিন্তু 1.5K, যেটা আবার 120 হার্জের রিফ্রেশ রেটও সাপোর্ট করে। তবে একটা জায়গায় আমি প্রশংসা না করে পারছি না, আর সেটা হলো এই ফোনের ডিসপ্লের ব্রাইটনেস। ভাই রে ভাই, মানে 5000 নিটস পিক ব্রাইটনেস, ভাবা যায় এটা? সো ইনডোরে তো বটেই, ইভেন আউটডোরেও ডিরেক্ট সানলাইটেও দেখবেন যে এটা বেশ ভালোই আপনাকে ডিসপ্লের শার্পনেস দিচ্ছে, যেটা খুবই কাজে আসে বেশ মাঝে মাঝে। আমরা তেমন কোনো কালার ব্লিডিং ইস্যু পাই নাই। এটার পিকচার কোয়ালিটি যথেষ্ট শার্প, কালার রিপ্রোডাকশন খুবই চমৎকার, মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সও খুব ভালো ছিল। যেহেতু 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে, মাল্টিটাস্কিংয়ের সময় বা কন্টেন্ট দেখতে বা স্ক্রলিংয়ের সময় কিন্তু জোস একটা বাটারি স্মুথ ফিলিং আপনি পাবেন। এই ডিসপ্লেতে কিন্তু HDR10+-এর সাপোর্ট রয়েছে, সে সঙ্গে রয়েছে ওয়াইডভাইন L1-এর সাপোর্ট। পাশাপাশি যারা রাতের বেলায় প্রচুর ফোন চালান, তাদের জন্য রয়েছে 3840 হার্জের PWM ডিমিং। সেন্সেশন কোর নামক একটা ডিসপ্লে প্রোটেকশন টেকনোলজি এই প্রথমবারের মতো কোনো ফোনে আমরা দেখতে পাচ্ছি। তবে এইটা কতটুকু ডিউরেবল সেটা হাত থেকে একবার ফালাইলে বোঝা যাইতো আর কি। আমার ইচ্ছা করতেছে একটু রাস্তায় এভাবে ফেলে দিই, কিছু হয়ে গেলে তখন তো আবার আমার পকেট থেকেই দেওয়া লাগবে আর কি। সো আপাতত থাক। এবার হার্ডওয়্যার। ভিভো V50-তে ব্যবহার করা হয়েছিল স্ন্যাপড্রাগন 7 Gen 3, এবার হচ্ছে স্ন্যাপড্রাগন 7 Gen 4। ওয়েল, বেসিক্যালি এই দুইটা চিপসেটের মধ্যে খুব যে বেশি তফাৎ আছে তা না, মানে 19-20 বলতে পারেন আপনি, বাট তারা চেষ্টা করেছে লেটেস্ট চিপসেট দেওয়ার। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, আপনাকে ফোনের দামটা দেখতে হবে। বাজারে অ্যাভেলেবেল যে পরিমাণে ফোন রয়েছে সেইগুলো, মানে বিশেষ করে ভিভোর কম্পিটিটর যারা রয়েছে তারা কে কী চিপসেট ব্যবহার করতেছে সেটাও আসলে আমাদেরকে যাচাই করতে হবে। স্ন্যাপড্রাগন 7 Gen 4 কিন্তু একেবারে লেটেস্ট একটা চিপসেট, যেটা 15 তারিখে মে মাসের রিলিজ হয়েছে এবছরের। আমি যদি এটার সঙ্গে ডায়মেনসিটির কোনো একটা চিপসেটের সঙ্গে মেলাতে চাই, তাহলে আসবে হচ্ছে 8350। 8350 কিন্তু বেশ সমাদৃত একটা চিপসেট, এবং আজকাল অনেক ফোনে দেখা যাচ্ছে। ইনফ্যাক্ট আমরা কিন্তু মার্কেটে 35,000 টাকা বাজেট সেগমেন্টের ফোনেও সিমিলার চিপসেট দেখতে পাচ্ছি।
এই চিপসেটটা পাওয়ারফুল, এটা নিয়ে কোনো কমপ্লেন নেই আমার। মানে আপনার ডে টু ডে ইউসেজের জন্য কিন্তু কোনো অংশে কম নয় এই চিপসেটটা। মাল্টিটাস্কিং থেকে শুরু করে অ্যাপ ওপেনিং টাইম, তারপরে অ্যাপ সুইচিং, সব ক্ষেত্রে আপনি বেশ ভালো পারফরমেন্স পাবেন। বাট ভাই, আমি 65,000 টাকা পে করতেছি, সো আরও বেটার চিপসেট আমি প্রত্যাশা করতেই পারি। আমি এক্সপেক্ট করেছিলাম অন্তত এই দামে স্ন্যাপড্রাগনের 8s Gen 3 চিপসেটটা ভিভো দিবে। ইনফ্যাক্ট আমি যদি অফিসিয়াল মার্কেটের দিকে একটু তাকাই বাংলাদেশে, তাহলে আমি কিন্তু এই চিপসেটের ফোন বাংলাদেশে অফিসিয়ালি 55,000 টাকা প্রাইস সেগমেন্টে পাচ্ছি। অ্যানিওয়ে, চিপসেট যদি আমি মেনে নেইও তর্কের খাতিরে, আর একটা জিনিস আছে এই ফোনের যেটা আমি বলবো যে বেশ বড় একটা ড্রব্যাক, আর সেটা হচ্ছে এটার র্যাম এবং রমের ভেরিয়েন্ট। ইয়েস, LPDDR4X র্যাম তারা ব্যবহার করেছে এখানে, সে সঙ্গে UFS 2.2। 65,000 টাকা দামের একটা ফোনে এই 2025 সালে এসে ব্যবহার করা হয়েছে 20,000 টাকা বাজেট সেগমেন্টের মেমোরি ভেরিয়েন্ট, হুইচ ইজ টোটাল ফ্রাস্ট্রেটিং। বাই দ্য ওয়ে, স্ন্যাপড্রাগন 7 Gen 4 চিপসেটটা কিন্তু ব্লুটুথ 6.0 সাপোর্ট করে, বাট তারা এখানে দিয়েছে 5.4, যেটা তারা 6.0 দিলেও পারতো, কারণ ব্লুটুথ 6.0তে কিন্তু বেশ বড় বড় কিছু আপডেট এসেছে, বিশেষ করে ওয়্যারলেস অডিও আউটপুটের ক্ষেত্রে কিন্তু মানে একটা রেভলিউশন হতে পারতো এখানে। সো এটার যে মেমোরি ভেরিয়েন্ট UFS 2.2 এবং LPDDR4X, এটা আলটিমেটলি পারফরমেন্সে কিন্তু আজ হোক কাল হোক ভাই অ্যাফেক্ট করবে, এটাই সায়েন্স। বাট চিপসেটের প্রসঙ্গে আরেকবার আসতে চাই, এটা যথেষ্ট পাওয়ারফুল একটা চিপসেট। মোট 8টা কোর আছে এতে, যার একটা প্রাইম কোর যেটা Cortex A720, যার ক্লক স্পিড 2.8 GHz। সাথে রয়েছে 4টা পারফরমেন্স কোর, যেটা Cortex A720 আর এর ক্লক স্পিড হচ্ছে 2.4 GHz। বাকি 3টা হচ্ছে এফিসিয়েন্সি কোর, যেটা Cortex A520 আর যার ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 1.84 GHz। আমরা টেস্টিং ফেস্টিং প্রচুর করেছি ভাই। AnTuTu স্কোর এসেছে 9,81,839, গিগবেঞ্চে সিঙ্গেল করে 1239 এবং মাল্টি করে 3,562। এই চারটা হচ্ছে ভিভোর সমস্ত ফোন যেগুলো আমরা রিসেন্টলি রিভিউ করেছি। এখানে কিন্তু বেশ ভালো অবস্থানে রয়েছে V60, সবগুলো ফোনের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে স্কোরের দিক দিয়ে। আর এই চার্টের দিকে যদি একটু নজর দেন, এটা আমরা সাজিয়েছি মূলত 60 থেকে 70,000 টাকার মধ্যে যতগুলো অফিসিয়াল ফোন মার্কেটে এক্সিস্ট করে তার একটা তালিকা দিয়ে। এখানে এই ফোনটা মোটামুটি মাঝামাঝি অবস্থানে রয়েছে। এই চিপসেটে যে জিপিইউ ব্যবহার করা হয়েছে সেটা হলো Adreno 722, যার ক্লক স্পিড হচ্ছে 1150 মেগাহার্জ। তবে টুকটাক গেমিং এবং ডেইলি ইউসেজের জন্য আমার মনে হয় না যে এটা আপনাকে খুব একটা প্যারা দিবে। যদি আপনার কাছে বাজেট খুব একটা ইস্যু না হয়ে থাকে তাহলে এটা অন্যতম একটা চয়েস হতে পারে। বাই দ্য ওয়ে, এই ফোনে কিন্তু ব্যবহার করা হয়েছে ভেপর চেম্বার কুলিং সিস্টেম। এর ফলে টুকটাক একটু হিট হলেও সেটা বেশ দ্রুত ঠান্ডা হয়ে যায়। আমরা আমাদের থার্মাল ক্যামেরা দিয়েও টেস্ট করে দেখেছি এই ফোনের টেম্পারেচার জেনারেশন, এবং ওপরের দিকে একটু বেশি হিট হতে দেখেছি, বিশেষ করে চার্জিংয়ের সময়। এবং যদি হেভি ইউসেজ করেন এবং অনেক সময় ধরে গেমিং করেন তখন এই টেম্পারেচারটা বাড়তে থাকে। পাবজি, কল অফ ডিউটি এবং অ্যাসফল্ট 9 এই গেমগুলো আমরা ট্রাই করেছি এই ফোনে, যেগুলো খুব বেশি গ্রাফিক্স ইন্টেন্সিভ। এই ফোনটাকে গেমিং ফোন বলা যাচ্ছে না, তবে আপনার মোটামুটি রিকোয়ারমেন্টটা পূরণ করতে পারবে এই ফোনে। বেশিরভাগ জায়গায় আপনাকে একটু কম্প্রোমাইজ করে খেলতে হবে, যেহেতু 4 ন্যানোমিটার বেসড চিপসেট। ব্যাটারি কনজামশনও আমাদের কাছে ডিসেন্ট মনে হয়েছে। ম্যাক্সিমাম সেটিংসে আমরা কোনো গেমই খেলতে পারি নাই, সেটা পারার কথাও না। পাবজিতে হাই ফ্রেম রেটে আমরা আলট্রা HDR দিয়ে খেলতে পেরেছি, হুইচ ইজ ডিসেন্ট। তবে হ্যাঁ, অ্যাকশন সিকোয়েন্সগুলোতে একটু ফ্রেম ড্রপ এবং ল্যাগ আমরা খেয়াল করেছি, যেটা হওয়ারই কথা। বিশেষ করে লং টাইম ধরে যখন আপনি গেমিং করবেন তখন এই প্রবলেমগুলো আপনি পাবেন। ওভারঅল এটার গেমিং পারফরমেন্স আমি ডিসেন্ট বলবো। সো আপনি যদি হেভি গেমার হন তাহলে হয়তো এই গেমটা আপনাকে খুশি করতে পারবে না, অন্তত এই মুহূর্তে তো নয়। ভবিষ্যতে কোনো একটা আপডেটে হয়তো আরও গেমে আরও হাই ফ্রেম রেট ইত্যাদি ইত্যাদি আরও ফিচার আপনি আনলক করতে পারবেন। বাট আপনি যদি মডারেট গেমার হন, মাঝে মাঝে গেমিং করেন, তাহলে ইটস ওকে ফর ইউ। আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন Android 15, সেই সঙ্গে রয়েছে Funtas OS 15। ইউআইটা ক্লিন, Funtas কিন্তু আগের চাইতে অনেক বেশি সফিস্টিকেটেড হয়েছে, অনেক কাস্টমাইজেশনের সুযোগ আছে। আর ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে কিন্তু 4টা মেজর অ্যান্ড্রয়েড আপডেট আসবে এবং 6 বছরের সিকিউরিটি এবং প্যাচ আপডেট পাওয়া যাবে, হুইচ ইজ গুড। অলরাইট, ক্যামেরাতে ভিভোর V সিরিজ সবসময় একটু ভালো করার চেষ্টা করে, এবারও তার ব্যতিক্রম ছিল না। V60তে আপনি পাচ্ছেন জেইস কো-ইঞ্জিনিয়ার ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। এর মধ্যে 50 মেগাপিক্সেলের একটা সেন্সর তারা ব্যবহার করেছে, যেটা সোনির IMX766। এখন প্রবলেমটা হচ্ছে যে ভাই, এই সেন্সরটা কিন্তু অনেক আগের, মানে প্রায় 5 বছর আগের সেন্সর। মানে এই সেন্সরটা খারাপ আমি সেটা বলতেছি না, বাট নতুন ফোন নতুন টেকনোলজি আমরা সবসময় দেখতে চাই। এনিওয়ে, স্ক্রিনে অলরেডি আপনারা এটার স্যাম্পল দেখতে পাচ্ছেন, প্রচুর ডিটেল পাওয়া যাচ্ছিল। লাইটিং কারেকশনটাও মোটামুটি ব্যালেন্স শার্প রাখার চেষ্টা করেছে। তবে এই ভিভো V60-র মেইন আই ক্যাচি জায়গাটা হচ্ছে এর 50 মেগাপিক্সেল জেইস সুপার টেলিফোটো ক্যামেরা, যেটা দিয়ে আপনি 3x পর্যন্ত জুম করতে পারবেন। ফটো মোডে রেখে নিচ থেকে উপরের দিকে স্লাইড
স্লাইড করলে একটা ক্যামেরা ইন্টারফেস আসবে। এখানে পেয়ে যাবেন অনেক কাস্টমাইজেশনের সুযোগ, যেমন সিনেম্যাটিক ফিল্টার, ফ্রেম, বিউটি ইত্যাদি ইত্যাদি। 3x জুম থাকার ফলে কিন্তু অনেক দূরের ছবিও আপনি যথেষ্ট ডিটেল ধরে রেখে তুলতে পারবেন এবং আমাদের টেস্টিংয়ে যথেষ্ট ব্রাইটও মনে হয়েছে। যেমন বিভিন্ন কনসার্ট, স্টেজ শো বা ওয়েডিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি করতে পারবেন এই ফোন দিয়ে। আর এই ফোনে রয়েছে 10x টেলিফটো স্টেজ পোর্ট্রেট মোড, যেটা স্টেজের কড়া হার্শ লাইটিং কন্ডিশনও কিন্তু স্কিন টোনকে ন্যাচারাল রাখার চেষ্টা করে, তবে কিছু কিছু ছবিতে হালকা হাইলাইট আমরা লক্ষ্য করেছি। 5টা ফোকাল লেন্থ রয়েছে এতে, যেমন 23 মিলিমিটার থেকে 100 মিলিমিটার পর্যন্ত, মানে আপনি ফ্রেমিংয়ে পাবেন এক্সট্রিম ফ্লেক্সিবিলিটি। আর 85 মিলিমিটার জেইস পোর্ট্রেট মোড একদম ক্লোজ আপ ক্যাপচার করে, যেটা ওয়েডিং ফটোগ্রাফি বা যে কোনো মোমেন্টের জন্য পারফেক্ট একটা লেন্থ। ল্যান্ডস্কেপ মোডে কিন্তু এর যে সাবজেক্ট আর ব্যাকগ্রাউন্ড খুবই চমৎকারভাবে সিমলেসলি ব্লেন্ড হয়। ছবিগুলো দেখে আসলে বোঝাই যাবে না যে এত দূর থেকে তোলা। ব্যাকগ্রাউন্ড হারিয়ে যায় না, আবার সাবজেক্টটাও কিন্তু যথেষ্ট বোল্ড এবং ক্লিয়ার থাকে। আর এর আসল ম্যাজিক হলো এর AI ইমেজ স্টুডিও। এখানে আপনি AI 4 সিজন পোর্ট্রেট দিয়ে এক ক্লিকে ছবির সিজন বদলে দিতে পারবেন, লাইক সামার থেকে অটাম বা উইন্টার বা স্প্রিং ইত্যাদি ইত্যাদি। এছাড়া আছে 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা, যার ছবিগুলোতে আমরা মোটামুটি সন্তুষ্ট বলতে হবে, যদিও 8 মেগাপিক্সেল যথেষ্ট নয় বলে আমার কাছে মনে হয়েছে। সামনে দিয়েছে 50 মেগাপিক্সেলের একটা গ্রুপ সেলফি ক্যামেরা, যেটা দিয়ে পুরো গ্রুপের ছবি তুলতে পারবেন খুব সহজেই। এটার ওয়াইডনেস কিন্তু 92% FOV বা ফিল্ড অফ ভিউ, এর ফলে বাদ যাবে না বন্ধুদের সাথে কাটানো একটা মোমেন্টও। আর নাইট ফটোগ্রাফির জন্য রয়েছে অরা লাইট পোর্ট্রেট, যা ছবিতে সফট লাইট দেয় যাতে ছবি পাবেন হার্শলেস, তবে কিছু কিছু জায়গায় একটু স্ট্রাগল করে, ফলে হালকা নয়েজ দেখতে পাওয়া যায়। 4K ভিডিও রেকর্ডিং এর অপশন রয়েছে সামনে এবং পেছনে দুই ক্যামেরাতেই, তবে থাকছে না 60 FPS এ 4K রেকর্ডের সুবিধা। 60 FPS এ শুট করার জন্য আপনাকে 1080p তে শুট করতে হবে। OIS আছে এতে, এর ফলে স্টাবিলাইজেশন যথেষ্ট ডিসেন্ট মনে হলো আমার কাছে। এইটা হচ্ছে V60 ফ্রন্ট ক্যামেরা স্যাম্পল। ইন কেস আপনার যদি মনে হয় যে এই ফোনটা দিয়ে ব্লগিং করবেন, তাহলে সম্ভবত এই ফুটেজটা আপনাকে একটা আইডিয়া দিবে। এবং এই মুহূর্তে যে আওয়াজ শুনতে পাচ্ছেন আপনারা, সেটা সরাসরি এই ক্যামেরা থেকে রেকর্ড করা। অলরাইট, ভিভো V60 ক্যামেরাতে কিন্তু তারা বেশ ভালোই ইমপ্রুভ করেছে বলতে হবে, এবং বেসিক্যালি ভি সিরিজের আগের ফোনগুলোতে আমরা দেখেছি যে ক্যামেরা সেন্ট্রিক হয়ে থাকে, সো এবারও তার ব্যতিক্রম হয় নাই। আমরা ওভারঅল এর ক্যামেরাতে স্যাটিসফাইড, বাট ওই যে 4K তে জাস্ট যদি একটু 60 FPS দিত, অনেকে তো 120 পর্যন্ত দিচ্ছে, সো এই জায়গায় আমার মনে হয় একটু ইমপ্রুভমেন্টের সুযোগ রয়েছে। 6500 mAh এর ব্যাটারি তারা এখানে ব্যবহার করেছে। ফোনের থিকনেস দেখে কিন্তু মনে হয় না এটা হচ্ছে ওই যে সিলিকন কার্বনের ম্যাজিক আর কি। এনিওয়ে, যদি নর্মাল ইউজার আপনি হন তাহলে কিন্তু 2 দিন ব্যাকআপ পেয়ে যাবেন, বাট হেভি ইউজার হলে একদিনেও এটা চার্জ মনে হয় না শেষ করা সম্ভব, হয়তো বা রাতে গিয়ে একবার চার্জ দিতে হতে পারে। আর এই ফোনটাকে দ্রুত চার্জও করা যায় এর 90 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে। বক্সের মধ্যেই চার্জার পেয়ে যাবেন আপনি। এই চার্জার দিয়ে 30 মিনিটের মধ্যে আপনি 50% চার্জ করতে পারবেন। এবার অন্যান্য কিছু বিষয়ের দিকে একটু নজর দেই। V60 তে রয়েছে ডুয়াল স্টেরিও স্পিকার, সাথে হাই রেজ অডিও সাপোর্টও রয়েছে। আর এতে ব্যবহার করা হয়েছে অপটিক্যাল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা আমি বলবো যে ডিসেন্ট। NFC রয়েছে, IR ব্লাস্টার রয়েছে, এবং এর যে হ্যাপটিক ফিডব্যাক সেটা যথেষ্ট ভালো মনে হলো আমাদের টেস্টিংয়ে। পাশাপাশি এর যে টর্চ লাইটের ব্রাইটনেস সেটাও ডিসেন্ট মনে হয়েছে। আচ্ছা, সো আলটিমেটলি এই ফোনটা কাদের জন্য? বেসিক্যালি যাদের বাজেটের খুব একটা ঘাটতি নাই এবং যারা চাচ্ছেন খুবই আই ক্যাচি ডিজাইনের একটা ফোন, যেটা লং রানে আপনাকে বেশ ভালো একটা কনসিস্টেন্ট সাপোর্ট দিবে, ক্যামেরা খুবই ভালো হবে, বড় ব্যাটারি ব্যাকআপ পাবেন, স্পেক নিয়ে আপনি অতটা সিরিয়াস না, স্টিল আপনি বেশ পাওয়ারফুল একটা সেট আপ চান, তাদের জন্য মূলত এই ফোনটা। বাট আপনি যদি একেবারে প্রত্যেকটা পয়সার প্রত্যেকটা বিন্দু আপনি চান যে পারফরমেন্স আর পারফরমেন্স, তাহলে হয়তো বিকল্প অপশনের অভাব নাই মার্কেটে। তবে পার্সোনালি আমার কাছে মনে হয়েছে যে এই ফোনটা যদি দাম আর একটু কম হতো, যেমন 55,000 টাকার আশেপাশে হতো, তাহলে বেশ ভালো একটা ডিল হতো, কারণ মার্কেটে আমরা এর চাইতে পাওয়ারফুল ফোন কিন্তু অফিসিয়ালি আরও কম দামে পাচ্ছি। আরেকটা অবজারভেশন আমার আছে, দুইটা অবজারভেশন বেসিক্যালি। একটা হচ্ছে এর যে মেমোরি, এইটা 256 GB, কিন্তু আমি বলবো যে দাম বিবেচনা অনেক কম, এটা মিনিমাম 512 করা উচিত ছিল। এবং সেকেন্ড যে অবজারভেশন সেটা হচ্ছে যে র্যাম রমের ভেরিয়েন্ট একাধিক রাখা উচিত, যেমন যদি 8 GB সঙ্গে 256 আর 12 GB সঙ্গে 512 এরকম দেওয়া হতো, তাহলে আসলে চয়েস লিস্টটা আরেকটু আর এনরিচড হতো, মানুষ আসলে চয়েস করতে পারতো যে আমার জন্য পারফেক্ট কোনটা। বাই দ্য ওয়ে, এই ফোনের প্রি অর্ডার কিন্তু শুরু হবে এই সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে শুরু হয়ে 6 তারিখ পর্যন্ত, এবং ফার্স্ট সেল শুরু হবে ভিভো V60-র 7ই সেপ্টেম্বর থেকে। বাই দ্য ওয়ে, আপনি যদি প্রি অর্ডার করেন তাহলে কিন্তু এরকম স্পেশাল একটা প্যাক পেয়ে যাবেন, যে প্যাকের মধ্যে কিন্তু ফোনের সঙ্গেই রয়েছে একটা
হিরো ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ, যার দাম প্রায় 5,000 টাকা। এছাড়াও ভাগ্যবান বিজয়ী যদি হয়ে যান আপনি, তাহলে কিন্তু দেখা হয়ে যেতে পারে আপনার সঙ্গে সিঙ্গার তাহসানের। সো এই সুযোগ যদি নিতে চান তাহলে প্রি অর্ডার করে ফেলুন এখনই। আপাতত এই পর্যন্তই। কেমন লাগলো আপনাদের কাছে ভিভো V60 একটু কমেন্টে জানিয়ে দিন। আমরা তো চেষ্টা করেছি আমাদের এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করতে। আপনার যে এক্সপিরিয়েন্স, যেটা মনে হলো স্পেক শুনে বা দাম শুনে, একটু কমেন্টে লেখেন। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।